দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। ঘরের ভেতরে অষ্টমী খ্যান লাগিয়েছে নাকি? হ্যাঁ বাবা, এই রে আমার হাবল চলেছে। হ্যাঁ গো শুনছো? কি হয়েছে? কে এসেছে জানো? কে এসেছে? কে এসেছে জানো? ও গই আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই? তাহলে ওই অষ্টমী চুটে সেই শালক কালো বৈদ্য পাঁঠা এসেছে। আমাকে আমি পাঁচটা, আমাকে পাঁচটা বলে না চুটিয়ে দেবে লোকে। মারে মা ও গো বুঝতে পারছো না? কে বুঝতে পারছে না? ও গো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এই গঙ্গা, মুখ সামলে কথা বলবি। কেন? খবরদার আমার ছেলে বলবি না, খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে আমি বলবো না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে পঞ্চায়েত থেকে ইঞ্জেকশন দিচ্ছে। আশা কর্মী না সপ্তাহে তো 2 দিন এসে পেটে হাত বুলিয়ে দিচ্ছে। তাহলে এ মাল পঞ্চায়েতের লাই। এমো দরজা খোল। বাবা যাই, বাবা দাঁড়া, বাবা দাঁড়া দাঁড়া। আরে আরে কি রে? জানিস হাবল, হ্যাঁ? তোর বাবা সকালবেলা উঠে চলে গেছে কোথায়? দিয়ে? সে নামো পাড়ায় দিয়ে? মদ গিলতে। মদ গিলে সে আমাকে কি মার মারছে, কি ঝগড়া করছে রে। দেখ দেখ কেমন মেরেছে দেখ। বাবরে মেয়ে তো পিঠে একবার আলুর ভিল্লি কাটা করে দিয়ে। আর বাবা তখনই বললাম, হ্যাঁ তখনই বললাম ও বাবা পাল্টিয়ে দে, ওকে ভাতে বীজ দিয়ে মেজে দে। ওকে ভাতে বিষ দিয়ে মেরে দেবো। হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে হাঁপানিতে। হাঁপানিতে বাবা? হ্যাঁ কে রে? ওই যে মহাদেব ঘোষ। মহাদেব ঘোষ বাবা হওয়া লেগে ঘুর ঘুর করছে। এই মহাদেব ঘোষ কে হয় জানিস? কে হয়? তোর বাবার বন্ধু। তাহলে তোর বন্ধু বাবা, ওটা তোর বন্ধু বাবা। মহাদেব ঘোষ হ্যাঁ। ওই জায়গাতেই তো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা। বাবা কই রে? ওই দেখ কেমন চলছে দেখ। শাসন করে দিবি। তোকে তখনই বলেছিলাম ওকে যদি মেয়েটি দিতে পারতিস হ্যাঁ লাভ হইতো। কিসে কি করে লাভ? এই পার্টির নেতারা নাই হ্যাঁ গিয়ে দরখাস্ত মেরে দিতিস, একবারে 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি। ও কথা বলতে নেই বাবা। হ্যাঁ আর নেতারা তো হাত পেতে আছে, 1000 থেকে 200 টাকা কেটে নেবে দিয়ে দেবে। তো চিন্তা কি আছে রে? দেখ 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 শাসন করে দে ভালো করে। ও বুড়ি আয় কেমন চলছে না? হাবল ওই দেখ একবারে আগ্রা বিষ্ণুপুর। দেখ কত দূর পালিয়ে গেছে দেখ। এখানে নাই, আয় এদিকে যা। পয়সার লোক কোথা চেহারা খানা দেখ, তুই দেখ বাবা দেখ। মনে হচ্ছে শিয়াল হাঁটছি একবার। বাবা হাবল, ভাষাটা কো আমি তোর বাবা। বাবা ছেড়ি কথা আমি গো বাবা, বাবা আইলে আমার বাবা তোর জন্য বেঁচে দিয়েছে। এ হাবল তোর সিন্দুকটা লেগে বেঁচে দিয়েছে, আর ওকে চালিয়ে দিতাম। চালিয়ে দিতিস? এ বলতে নে, কথা বলতে নে বাবা তো। বাবা হ্যাঁ বাবা বাবা গো তুমি মদ খেও না বাবা। কেন কেন কেন? তুমি মদ খেও না, তোমার জন্য মান সম্মান থাকছে না। কেন? এই গাঁয়ের লোকে কি বলছে হাঁপাটির লোকে? কি বলছে? বলছে আমি রাস্তায় গেলি বলো ওই দেখ মাতালের বেটা। তাই বলছে? হ্যাঁ বাবা ঠিকই বলছে। কেন? আমি মদ খাই, হ্যাঁ। তুই আমার বেটা, তুই মাতালে বেটা বলিছে। বাবা তোমার পায়ে ধরছি, বাবার মুখে গন্ধ বাবরে মনে হচ্ছে মুখে খাইকে দিয়ে দেবে। মুখের কাছে যাস না। আরে খাই কি করে রে? বাবা বাবা তুমি
মদ খেও না। ওরে হাবল, এই মদ খাওয়ার জন্য কত অশান্তি বলো। অশান্তি? হ্যাঁ বাবা। শোন, বাবা গো। মদ কি জিনিস হ্যাঁ সে যে একমাত্র যে খেয়েছে সেই জানে মদের মর্ম। মদকে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদকে মনে হয় হ্যাঁ। এই হাপ্পানিয়ার মাঠে যত জমি আছে হ্যাঁ। সব জমি আমার। আমরা জমিদারের বেটা, আর কন্ট্রোলের 5 কেজি চাল ছাড়া ভাত হয় না। তাহলে কত বড় জমিদার বোন। বাবা বাবা তোমার পায়ে ধরছি বাবা। হাবল, বাবা গো। মদ কি জিনিস হ্যাঁ, একমাত্র যে খেয়েছে হ্যাঁ। সেই জানে। তুই খাস নাই কোনোদিন, না। তাই মদের মর্ম জানিস না। তো হ্যাঁ। আমার একমাত্র ছেলে, হ্যাঁ। তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। আজ তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই 1 কাপ মদ যদি আমার সামনে খেয়ে দেখাইতে পারিস, তাহলে আমি জীবনে মদ খাবো না। কিন্তু সত্যি? সত্যি। হ্যাঁ হাত দিয়ে বলো। এই দেখ, খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তুই যদি মদ খেয়ে দেখাস, হ্যাঁ। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে 3 সত্যি করে বললাম, হ্যাঁ। খাবো না, খাবো না, খাবো না। এই, এ হাবল, ওই মাতালের কথা শুনছিস? মাতাল কোনোদিন সত্যি কথা বলে? এই জিদ্দে ছেড়ে দিতে পারে জানো? জিদে মাতালরা সবই পারে, জিদ্দে পারে। ছেড়ে দিতে পারে। বাবা রে, তাহলে কথা দিয়েছো তুমি, আমি মদ 1 ঢোক খেলে আমি আর জীবনে মদ খাবো না। ঠিক আছে। এই, ওরে, ওরে। এ হাবল, মদ ভালো জিনিস না রে, সব নেশা হলে কি করে জানিস? এই বকবি না। মদ খেয়ে নেশা হয় না রে, ওসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন দেখবে আন্ডার প্যান্টে ফাঁকে ভরে দিয়ে আসছে, এই, ওই লুকিয়ে নিয়ে আসছে নাকি? তখন আসছে। যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ, হ্যাঁ, এই লুকু লুকু লুকু, আচ্ছা। তাই বলে? ঠিক গিয়ে একবার আড্ডারে বাঁশ তলায় গাবাই গিয়ে খাবে। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। তখন যদি বলা হয় ওই দেখ মাস্টার আসে, তো আমার ইয়ের মাস্টার, তখন মাস্টার মাথায় যেতে হবে। মদ খেয়ে নেশা হয় না, ফালতু। নেশা হয় না? হ্যাঁ, এই যে আমার বাবা হ্যাঁ। সে মদ খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলো যেখানে সেখানে মুচ্ছি। ছি, 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 ছি। মাতাল হ্যাঁ। মদ খেয়ে যেখানে মেয়ে ছেলে সেখানে বাওয়ালি করবে। এই, এই। আর যেই পুলিশ দেখবে আর মাতাল সোজা, মাতাল তখন সোজা রাস্তায়। তাহলে সব বদমাশি বুদ্ধি লাই। হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস। মদ খেয়ে নেশা হয়, এটা আমি এটা নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? এ নাক দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ। হাবল, সব খাবি না। এ মা, এ মা চলে গেল রে। আয়, আয়, আয়। বাবা কোথায় চলছো বাবা? এ মা চলে গেল। চলে গেল না? এ মা তরকারি নাই। আরে তোর বাবা এসে সাথে করে ঝগড়া আরম্ভ করে দিলে কি করে তরকারি রান্না করব? তরকারি নাই। না বাবা, এখন তরকারি রান্না করি না। তার নুন দে, নুন দে। ওর মা চলে গেল রে। আসলে বাবা, কি বাবা? বাবা, কি বাবা? এ দারুণ জিনিস গো। দেখ, আমি বলেছিলাম না। বাবা, হ্যাঁ, বুড়ো বুড়ো মেয়েগুলো গাই বড় লাগছে তো। ওরে ওরে মিশা হয়েছে গো। হাবল, মদ খাস না বাবা, ভালো নয়। তুই বকিস না বোন। ওরে বাবা, ওরে ওটা তোর বোন না, ওটা তোর মা রে। বকো না বাবা। বাবা বাবা, মদ তো সাংঘাতিক জিনিস বাবা। দেখ, আমি বলেছিলাম না। বাবা, হ্যাঁ বাবা। আর খাস না রে, ছেলেটাকে হাবল, শোনো বাবা, বাবা, তুই আমার একমাত্র ছেলে। হ্যাঁ বাবা। তোর মাথায় হাত দিয়ে আমি হ্যাঁ। কথা দিয়েছিলাম হ্যাঁ। যে তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস, আমি মদ খাবো না। তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুই ছেড়ে দিলাম, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। কি বলছিস? এ তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? না, তুই একমাত্র ছেলে, তুই হবি। এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হব না বাবা। এ বংশ পরম্পরা, এ চলবে বাবা। আমি ওয়ারিশ সূত্রে এখন মালিক। খাই বাবা, খাই বাবা, আমি সাহায্য করবো। আর খাস না। হ্যাঁ বকি না বাবা। বাবা, 1 বোতল মদের দাম কত? বাবা, কাউন্টারে হ্যাঁ 155, 55। বিলাকে 200। এত দাম কেন? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ, ওই জন্য মদের দামও বাড়ছে। তার লেগে লাই, তবে তার লেগে লাই। মাতালদের কোনো ইউনিয়ন নাই। হ্যাঁ,
বাগাল হ্যাঁ? মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ এই দেখো নেতাদের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে 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 পুলিশের ইউনিয়ন আছে, হ্যাঁ আছে উকিলের ইউনিয়ন আছে, আছে মাস্টারদের ইউনিয়ন আছে। হ্যাঁ আছে একটা বাসের খালাসিকে মারো বাস স্ট্রাইক হয়ে যাবে, হ্যাঁ আছে ইউনিয়ন আছে ওদের ইউনিয়ন আছে। আছে। আর মাতালদের ইউনিয়ন আছে। না একটা মাতালকে মিলিয়ে আর একটা মাতাল পালিয়ে যাবে। তা ঠিক বলেছিস। এই ইউনিয়ন না থাকার জন্য মদের দাম বেড়ে গেছে আচ্ছা বাবা। কি রে? আমি যখন মদ খা ধরে ফেলেছি হ্যাঁ তখন মদের দাম কমাইতেই হবে। কি করে কমাবি রে? এই পার্টির নেতাদিকে বলবো হ্যাঁ কন্ট্রোলে হ্যাঁ চাল বাদ দিয়ে 5 কেজি চাল বাদ দিয়ে 5 বোতল মদ দাও। ভাতের দরকার নাই, মদ চালাবো। বাবা কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আন্দোলন করবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস হাবল। চাল ময়দা বাদ, চাইলে ময়দা ভাত খাবো না, ভাত মদ। মদ। আমরা যত মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা রে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। ঠিক বলেছিস। এতদিন তো হয়ে হয়ে গেল গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। আমরা যত মাতাল মাতালাজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা মদ শেষ হয়ে গেছে। আরে সব শেষ করে দিয়েছিস? বাবা মদ, বাবা বাবা মদ, আরে আহ, আরো মদ খাবি? মদ। তোমার একমাত্র ছেলে, বাবা আমাদের দুর্গা মায়ের পুজো চলছে, হ্যাঁ, আমি মদের ব্যবস্থা করছি। এ গঙ্গা, গঙ্গা। হারামি তো তোর মারে। তোমার হয়ে শিখ, তোমার কাছে শিখছি তো বলো। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, হ্যাঁ 500 টাকা আমি ভোরবেলায় নিয়ে গেছি, আর 500 টাকা আছে, মদ আনবো, টাকাটা বের করে দে। বল কি বলছিস? আমি কত কষ্ট করে রোদের লাইন দিয়ে 1000 টাকা তুলে নিয়ে না 500 টাকা নিয়ে চলে গেছে সকালবেলাতে। তা তুই টাকা নিয়ে কি করবি? এই কুটুম জন এসে তাদেরকে খাওয়া দেবে না? বাবাটাই মদ বেচি না। হ্যাট। এই, মদ কিনতে টাকা নেবে, মদ খাবে 500 টাকা নিয়ে। এ কুটুমলি, কুটুমলি, এই তুই থামবি? বকি চুপ করে থাক। এই আমার একমাত্র ছেলে, ওকে রবাব দেখাবি না, একদম রবাব দেখাবি না। তুই টাকাটাকে বের করে দে। শোনো, হ্যাঁ। ওই 500 টাকা না বলে নিয়ে গেছে বলে তাই হ্যাঁ। আমাকে বলে যদি নিয়ে যেত না হ্যাঁ। তোমার গোটা মুখটা ওগুলোকে পুড়িয়ে দিত। মুখ পোড়া মিলছে, হ্যাঁ? আমি মুখ আর পোড়া? 500 টাকা আছে, ওই 500 টাকা দেবো মদ কিনতে। বাবা 500 টাকা দেবো না। কি বল? তোমাকে চোখে দেখাইছে। চোখে ঘরে বাইর করে দিচ্ছে, বাবা এখনো নিঃশ্বাস আমার চটে নাই। আমাকে ছেড়ে দাও, হ্যাঁ দিয়ে ভালো মেয়ে বিয়ে করো। কিরকম? এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। আবার কি ছেলে বা? পড়ে যাবি বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে মেয়ে ছেলের দুধ টানলে মদ বেরিয়ে না বাবা। না সেই রকম মেয়ে বিয়ে করবা। শোন বাবা, এ গঙ্গায় এই, তুই আমার নাম ধরছিস? এই রাত হচ্ছে, হ্যাঁ। মদের দোকানটা বন্ধ হয়ে গেলে মদ পাবো না। বাবা সারা রাত বাপ বেটাতে হেঁটে গেড়ি বসে থাকতে হবে। টাকাটা তাড়াতাড়ি বের করতে। শোনো, আমি দেব না বলেছি, দেব না। সারা রাত দোকান দরকার নেই, বন্ধ হয়ে যাক। তোমরা ঘরে ভেতরে পড়ে থাকো। লক্ষ্মী ভান্ডার টাকা তুই কামালি। কেন আমি তো মালিক? হ্যাঁ ও মালিক, কে হলো? আধার কার্ডে কার নাম আছে আগে? কেন তোর বাবার নাম? ভোটার কার্ডে, তোর বাবার নাম? রেশন কার্ডে, তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি লইরে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ। হ্যাঁ, তার সবই বাবার নাম আছে, তো বাবাকে আগে দিয়ে দিয়ে তুলে। তোর বাবাকে তো দেয় না, নাম থাকতে পারে, মেয়েদেরকে টাকা দেয়। তোর বাবার
দগাবাজি করছিস, তাড়াতাড়ি টাকাটা আগে বের করে দে। একবারে তো বলেছি টাকা দেব না। টাকা দিবি না? দেব না। টাকা দিবি না? না দেব না। এই হারামজাদি! হারামজাদি! কি ছেলে তুই গো? বলছিস? তোমার কাছে শিখছি তো, তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাল শিখবো না? মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে আবার ভদ্রলোক হয় করলে, তা মাতালের যে মদ খাবে তার ছেলে এইরকমই হবে। তুমি বলো না? এই কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করে দে। দেখো বারবার এক কথা বলো না। হ্যাঁ? বলছি তো টাকা দেব না। ওই 500 টাকা রেখে দিয়েছি, কুটুম জন এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাবো। তোমাদের মদ কিনতে দেবো না। কুট্টু মাউলি, মালো তুই ডাইনি। তুই আমার ছেলে নয়। তোর মতো ছেলে যদি জানতাম তাহলে পেটে আমি ধরতাম না। তুই ওই রকম মা জানলে আমি তখন 10 মাসে বেরিয়েছিলাম তো লারি ভুড়ি টেনে বার করি। আবার এ কি ছেলে গো? এই টাকাটা বের ভালো ভালো বের করবে। বললাম তো দেব না। টাকা দিবি না? না দেব না। টাকা দিবি না? না দেব না। তবে রে হারামজাদি! বাবা কালো পুলিশ! ওরে কি মার মারলো রে? বাবা কালো পুলিশ! না রে, হ্যাঁ? ওই দুই কালো পুলিশ নয় রে। না না, সেবিক পুলিশ, সবুজ পুলিশ, এবার কালো পুলিশ। পুলিশ। হ্যাঁ? কে পুলিশ? এ কে? এ হাবল, বললি না? ওরে কালো পুলিশ লয় রে, কে গো? এইটা হচ্ছে তোর মায়ের ছোট বোন, হ্যাঁ, হ্যাঁ। মানে তোর মাসি আমি আর হলাম আমার শালি। তোর মাসি। আর আমার শালি রে তো। কি রে? বাবা এটা মাসি। হ্যাঁ, মাসি! এই আগে বল তোর মাকে মারলি কেন? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে কেনে ধরে মারলি? ছি 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 রে মাসি, ছি। বাবা! বেশ করে দিয়ে বেড়েছি তোর বাবাকে। বাবা! কি বাবা গো! বল? মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভাই। কি ছেলে গো দেখছিস? বলে। মাসি কত সাদা ভগভগি গো। ওরে বাগা, চেহারাটা দেখো মনে হচ্ছে গদ গই দিয়ে। ওরে তা লয় রে, কলকাতায় থাকে। মাসি গদ গই দিয়ে। এই, তোর মাসি হয় না উল্টো পাল্টা কথা বলছিস? মাসি! তুই মারলি কেন তোর মাকে? তো মারলি কেন বল? মায়ের দোষটা দেখ। কি করেছে তোর ভাই? কি করেছে? এ শালি! বাবার 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 বাবা হ্যাঁ শালি। বল, ঠিক করে কথা বলবি। আমি বলেছি বাবা শালি বলছি তো। এই, করতে পারবে না। বাবা সঞ্জীব ঘোষকে ডাকো। সন্দীপ ঘোষ আমার কিচ্ছু করতে পারবে না। বাবরে ও মস্তান ফুটো। বাবা সঞ্জীব ঘোষ ফুটো মস্তান ওকে ফুটিয়ে দেবে। আরে পারবে না রে, পারবে তুই না। ভাবছি আমাদের গায়ে লোক নাই? ওকে নাই বাবা ফুটো মস্তানকে ডাকো। তুমি বলো আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে? এই হ্যাঁ, তুই চুপ করবি। একেবারে চুপ। আমি চুপ। আমার একটা ছেলে আমার ঘরে ঢুকিয়ে আমার ছেলেকে ধমক দেখাইছিস? বেশ করেছি, বেশ করে। হ্যাঁ? কি বলছিস? তোর জন্য আমার বাবাটাকে মারছে। বেশ করছো, মাতালকে মারাই ভালো। আমার 5টা লোক আসলে একটা বাবা। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। অরিজিনাল ছেলে। পাগালোটা তো বংশগত রে। বাবা ওদের বংশ নিবংশ কই দেবো? আমার বাবার গায়ে হাত। তুই আগে বল কিসের জন্য মারলি? হ্যাঁ, এই তুমি বলো কিসের জন্য মারলি? এই দিদি অলি, তুই দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে? কি বললে? তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না,
তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাই দে। ও চুপ করে দে ভাই, চুপ করাই দে ভাই। না, হাবল এখানে মদ খাইছে। চুপ করিন দিছি তুই দেখলে। এ শালে শালি এই! বাবার বাবা বলছে তো বাবার, কি বলো, কি হলো বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডারে টাকা তুলেছে, হ্যাঁ দিয়ে সেই টাকা 500 টাকা নিয়েছি আমি, আর 500 টাকা আছে। আমার ছেলেটা পুজোর দিন মদ পাবে না, টাকাটা ভরে রেখে দিয়েছে, দিছে না। ঠিক করেছিস দিস না। এই ঠিক নি বলে তো ধরে ধরে মারছে, মদ গিলবে। লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। আহ, টাকা দেবে না, এ, তোমাকে দেবে না, তোমাকে দেবে না। এই হাত এমনি হবে, হোক। হাত এমনি হবে। তুই দিদি কামালিক নাকি? হ্যাঁ আমার দিদির টাকা দেয়। জল ছুট করতে পারবি না, এমনি এমনি করবি। কি? আধার কার্ডে কার নাম আগে? কেন আমার জামাই বাবুর? তোর ভোটার কার্ডে জামাই বাবুর? স্বাস্থ্য হাতিতে তো সবই আমার বাবার নাম, তার আমার বাবাই গো পাবে না। তাও দিবি না। হ্যাঁ, দিইনি তো, দেবো না। হ্যাঁ দিবি না তো বেরো। হ্যাঁ, কেন বেরোবো? কেন বেরোবো? হাবল, এ। তোকে একটা কথা বলছিলাম। মা, তোর কত লাগবে শুধু আমাকে বললে, তোর মাসি আমি। মাসি ওদেরকে টাকা দিস। বল না, মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হতো। মাসি কেমন গদ গুজে রাখো। ওরে বাগাল, আমার বয়স সঙ্গে যে মাথা চুল উঠে গেছে। তোর মাসি দেখছিস না এখন ইয়াং মেয়ে। ও চুলে ইউরিয়া দিলে চুল ঠিক হয়ে যাবে। তোর কত লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে। মাসি কি বল? সত্যি দিবি? দেবো। ওই দেখো মুখ দেখো, দেবে যা। মালাই যায়নি। তুই তো আমার ছেলে নয়। হ্যাঁ আমাকে কুড়িয়ে পাইছিলে, কি পাইছিলাম? ছেলের মুখে মদ দিচ্ছি না। আরে ছেলে পুজো পরবের দিনে দুধ দেবার তো ক্ষমতা নাই, তো শুকিয়ে গিয়েছে সব। আমার মাসি কেমন গদ গইতে রাখে। এ কত নিবি বল, কত লাগবে তোর? মাসি ভালো, হ্যাঁ মদের টাকা দেবো বলছে। বেশি করে নিয়ে এলে বেশি করে। বেশি করে কত লেয়া যাবো বলিনি? তা এখন সারা রাতটা পাই করতে হবে। তুই বাপ বেটা 2 বোতলের দাম তো লে। বললে হবে, দুটো মদের দোকানে দাম লিলি। তাই আর চিন্তা করতে হবে না। না তুমি একটা দোকানে ঢুকে বলবো, আমি একটা সারা রাত আর বেরিয়েবো না। সারা রাত। এ হাবল, এই বাবা ও মাসি ভালো গো। হ্যাঁ লিলে লিলে। মা তোকে সাপে খাচ্ছে না, তোকে বাঁচ বলছে না, গরম গরম সন্ধ্যে থেকে রাখছিল। তুই কি রকম ছেলে জন্ম দিয়েছিস দিদি? ও জন্ম দেয় নাই তো, কে দিয়েছে তোকে? কারখানায়, কারখানার জন্ম আমি। এই লে রে বল, বাকা। তোর সাথে বকি না। টাকা দেবে, টাকা নেবে, টাকা নিয়ে কি করবি তুই? টিফিনেটা লোভ দেখাইছে এখানে। ঠিক করেছিস। টিফিনে লোভ শোন দিদি, কি হলো? ছেলের হাতে, স্বামীর হাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতায় থাকি, বড় ব্যবসা করি। তাই নাকি রে? তুই আমার কাছে থাকলে ভালো থাকবি। না রে, কথাটা ঠিকই বলেছিস। আমার সাথে চল না দিদি। এ দিদি আওলি, অতই যদি দিদির প্রতি দরদ, কি বলছিস? হ্যাঁ? কি বলছিস? গায়ে হাত দিবি না। বেশ করে যাই। কি বলছিস? গায়ে হাত দিলে আমার হাত দিলে? কি করবে গায়ে হাত দিলে? কি করবে তুমি? কি করবো দেখবি? ওইদিকে তোর জামাই বুকে মারছিস, আর ওই দেখ হাবল আমাকে ধরে মার। ওই দেখ করবি। আমি চুপ। এক চাপড় তো আমার 2 চাপড়। আমার বাপ বেটা আছি। অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? একে তো বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছিস। দিদির হ্যাঁ টাকাটা ফেল, নে দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড়। বললাম না আমার সঙ্গে চলে যেতে। না রে, চলে না রে, চল সামনে। যা যা যা। কি বলছিস? ঢঙ্গি ঢঙ্গে দেখেছে সেটা আমার মত পেছে না। তাড়িয়ে দিচ্ছিস? এবারে ঢুকি না। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই হাবল, যদি কোনোদিন শুনি তোর এই বাবা মরে গেছে, তোর এই বাবার মরা মুখটা দেখতে আমি কোনোদিনের জন্য আসবো না। বাবা মরবে কেন, তুই মর, তোর বোন মরুক, কি? তোর বেটা মরুক। হ্যাঁ বাকা, এ, ওর বেটা তো তুই রে। না আমি ওর বেটা হইতে পারলাম না। ওই রকম ব্যাটার আমার দরকারও না। যা, যা। শোন হাবল, চলে যাচ্ছি। এই যাওয়া আমার শেষ যাওয়া। এই ভিটেতে কোনোদিন আমি পা রাখতে আসবো না। যা যা, তোকে পা দিতে হবে না। চলে যাচ্ছি। মারতে আসবি না বাবা, বলে হারি মাসি তোর পাছারে পাছারে পাছারে।
পাছারে পাছারে এই, তোর মাসে হয় না? হ্যাঁ অসভ্য কথা বলছিস তো? আমি না বলছি তোর বাচ্চা হয় নাই আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ, খবর লিছে খবর লিছে তুমি চুপ করবে। যা 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 উড়িয়ে চলুন না গো। ও মাসি হইতে এসছে একটা মধ্যে টাকা নাই মিষ্টি নাই এই, কি বলছিস কি তুই? না। কি বলছিস, হ্যাঁ? না আবার আসিস তুই চুপ রাখবি না একবারে। হ্যাঁ শোরের বাচ্চা হ্যাঁ, আমি শুয়োরের বাচ্চা। তোকে বলতে পারি তুই মাসি হোস উড়ি বাবা 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 গো কি রে? বাবা হ্যাঁ। মাসিকে বিয়ে করলি বাচ্চা মাসির চেহারা দেখো এ রে বাবা চলছে তো মনে হচ্ছে লতে কই দিয়ে দেখবি তোর বাবাকে কি করবো? কি করবে তোর জন্য তোর বাবাকে কি করবো জানে? কি করবে হ্যাঁ? এ হাবল, তোর বাবাকে ল্যাংটো করে দিয়েছি। বাবা এদিকে ক্ষমতা নেই মদ খেয়ে হয়ে গিয়েছে খালি চুপ! খালি মদ খাবে শালো উল্টো পাল্টা গাইল দিছে নি ওই জন্য মাছটা আমাকে খাওয়াইছে বাবা 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 মদ বাবা মদ এই মাসি চলে গেল মা চলে গেল মদ তোর মায়ের কাছে যে লক্ষ্মী ভান্ডার টাকাটা ছিল হ্যাঁ, সেটা তো তোর মাসির সঙ্গে চলে গেল টাকাও চলে গেল আমার কাছে তার মহাদানা টাকা নাই বাবা টাকা ছাড়া মদ পাওয়া যাবে না 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 কাকে পুরনো ধার পাবে বাবা হ্যাঁ বাবা গাছের পাতা টাকা কেন হয় না এ বাগাল কি গো? অত বড় গাছটার সব পাতা যদি টাকা হয়ে যাবে হ্যাঁ। নে এত টাকা তো কি করবি এই পাঁচটা আমার মধ্যে দোকান দিয়ে দিতাম তাহলে পেট ভরে খাওয়া হইতো হ্যাঁ, বাবা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদ হইতো পটাশ করে চড়িয়ে দেবো গালে এইটুকু বোতল মদ 155 টাকা দাম কাউন্টারে আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো এই সাগর যদি মদ হইতো হ্যাঁ গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছিস ও সে হবে না যতই না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না হাতি যদি পাঁচটা হইতো এবার তুই নেক খাই মার খাবি কেন কেন আমরা দুর্গা পুজোতে সব পাঠা কিনে চোটের লেগে 3000 4000 দাম তাহলে অত বড় হাতির যদি পাঠা হইতো তাহলে অত মাংস কি হইতো রে এই হাতি যদি পাঁচটা হইতো হ্যাঁ গরিবে মদের চাট করিত তাহলে পেট ভরে খেতে হইতো হ্যাঁ ও মাংসের দাম হতো 3 টাকা 4 আনা গাছের পাতা টাকা কেন হয় না 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 বাবা এই। বাবা খিদে লেগেছে বাবা তুমি এক কাজ করো হ্যাঁ। তুমি আমার বিয়ে করো এ বাগাল এই, আমার বয়স শুনেছে মাথা চুল উঠে গেছে হ্যাঁ। নে বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে না তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করো হেই! ওরে বাগাল আমরা দুজনেই পুরুষ মানুষ হ্যাঁ। আর পুরুষ মানুষের কোনোদিন বিয়ে হয় না 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 যদি হয় তাহলে কাজ ছেলে হবে হেই! তোমার না আমার ওরে বাগাল আমাদের কাউরি ছেলে হবে না কেন ওরে বাগাল আমরা পুরুষ মানুষ আমাদের ছেলে হবার আই নাই কেন আই নাই কেন এই শুয়োরকে কি বলে বুঝাবো ওরে আমাদের দরজা জানলা কিছু আছে ছেলে বেরিয়েবে কোন দিকে রে শালা টাটা বরডাঙ্গা মোড় থেকে একটা দরজা কিনে এসে লাগিয়ে নেবো তাহলে তো ছেলে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবে বাবা ভাত শোন বাবা বাবা ভাত এক কাজ কর বাবা তোর মা চলে গেল মদ খেয়ে আগে ঝগড়া করে তেলে দিয়েছি আমি মুদিখানার দোকান থেকে হ্যাঁ। কালকে টাকা দেবো বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে কিছু চাল আলু এনে দিচ্ছি
তুই রান্না চাপিয়ে দে। আমি রান্না করবো, তুমি খাবা। হ্যাঁ রান্না বিষ খাও। কি বলছিস? এক কাজ করো, হ্যাঁ সঞ্জীব ঘোষকে বলো হ্যাঁ যে আমরা মনেই দেবো, আচ্ছা দিয়ে টাকা নিয়ে নেবো, দিয়ে খাইয়ে দিয়ে পালিয়ে যাবো। ও তো আমাকে খুঁজে পাবে না। আর যেদিন পাবে সেদিন ওই ঘোষ তোকে পড়লে বেঁধে করে ওল ছাড়ানো করবে। বাবা ভাত। শোন বাবা, বাবা গো, তুই বলছিস আমি রান্না করতে পারি না, আমি রান্না করতে পারি না। হ্যাঁ, এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কিরকম? আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াইতে হবে না বাবা। হ্যাঁ, তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারবে। হ্যাঁ? পেরাই মারুক আমাকে। ওরে প্রায় মারবে না, আমি দেখি না ওই ছেলেগুলো স্কুলে থাকে, মাস্টারে মারা, মাস্টার ওরে তা লয়, হবে ওইটা হচ্ছে প্রাইমারি, তার মানে প্রায় মারবে না। হবে। ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। প্রথম স্কুলে যেতে গেলে ওইখানে ভর্তি হইতে হয়। আর শোন বাবা, তোকে যদি কোনো ভর্তি করতে পেরেছি, হ্যাঁ, তো স্কুলে ঢুকেই গরম গরম ভাত, সয়াবিন আলু তরকারি, এই। ডাল, সপ্তাহে একদিন করে ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস। সরকার এত খরচা করছে, হ্যাঁ তাই সপ্তাহে 4 দিন মদ দিতে পারছে না। স্কুলে মদ দিলে কি হবে? মদ দিলে ছেলে পিলের অভাব হবে না, প্রচুর ছেলে ভর্তি হয়ে যাবে। আর কেউ কামাই করবে না। হ্যাঁ, এই তো আমার সঙ্গে রেডি, এরা ভর্তি হবে। এই স্কুলে মদ দেবে না বাবা। বাবা। আর শোন বাবা, বাবা, যদি একবার হ্যাঁ, প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ, হাই স্কুলে ঢুকেছি না, আচ্ছা আচ্ছা, ঢুকেই একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না। কি নিবি? বাপ বেটাতে বলবো আমাদেরকে মোটর সাইকেল না, অ্যাপাচি, অ্যাপাচি। এ অ্যাপাচেলের বেটা, এই, ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ, আর ওই অ্যাপাচেলে চালাবি কি করে? তো তেল কিনবি কি করে? তেল কিনবো না তো, তবে আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে আমি ঠিক দেবো। হ্যাঁ, যে তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। যখন বলবে আওয়াজ নাই কেন, বলবে বেটারি। আচ্ছা, আর হরেন দেওয়ার সময় পাঁচ দিয়ে লাগবে, পক পক। লোককে মনে করবে বড় গাড়ি আসছে। বাবা, শোন বাবা, বাবা গো, আর এখানে সময় নষ্ট করে লাভ নাই। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব। আর শুনেলে যেন মাথায় থাকে, স্কুলে মদ দেওয়ার কথা বলবি না। না, মদের কথা বলা যাবে একদম বলা যাবে না। বাবা, কে? গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা হয় না, আবার কি হল রে? দুই বাপ বেটায় 2 পাত্র লইয়ে গেলে হইতো। কোথা? এই খেয়ে দেই স্কুল। রাস্তায় খেতিস? যাও, মুখের মধ্যে এমনই গন্ধ উঠছে, মাছটা যদি বুঝতে পারে তার ভর্তি নেবে না। বাবা চলো, হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না, এই কি ব্যাপার বলতো, প্রতিদিন আমরা দেরি করে করে আসছি, এই তোর জন্যই দেরি হচ্ছে। আর বলিস না, স্কুলে আসতে মন ছিল না। কেন? ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। এই তোর না ছাগল চড়াতে তুই চলে যাস, কিন্তু তুই না আসলে আমাদের স্কুলটাই জমে না। ওই জন্যই তো চলে এসেছি। মা বারবার বলছে যা, সবাই স্কুল যাচ্ছে তুই যা। হ্যাঁ রে, আর না হলে তো আমার আসার মন ছিল না। তুই যে ছাগল চড়াতে যাস, তো ছাগল চড়িয়ে কি লাভ হয় বল? কত রোদ, আর তাই একাই যাস তুই? ওখানে ভালো লাগে, মাঠে মাঠে ভালো লাগে, বন্ধু থাকে। আর এই স্কুলে শুধু পড়া করো পড়া করো, পড়া না করতে পারলে মাস্টারমশাই মারবে। মারে, ওই ভয়ে তুই স্কুলে আসিস না। শোন না, তুই আজকে যখন স্কুলে আসছিস, একটা ভালো করে গান কর, আমরা নাচি, একটু আনন্দ করি, বল? ঠিক আছে, ঠিক আছে। এই শোন, একটু আনন্দ করে নি, তারপরে ক্লাস করতে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আর স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, हाय गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गोरिया रे चलिया ना, मुझको ना तड़पाना।
बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो फर्क चली आना, तेरे लिए मैं तो फर्क चली आना, बढ़िया रे चली आना, मुझको ना डर पाना, बढ़िया रे चली आना, मुझको ना डर पाना। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, बढ़िया रे चली आना, मुझको ना डर पाना। अरे बढ़िया रे चली आना। बढ़िया रे चली आना। কে গান গাইছিল বলো তো? মাস্টার মশাই ফুলি গাইছিল ফুলি। এইটা গানের ক্লাস নয়, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার না জন্য। মাস্টার মশাই ওরা হিংসা করে আমার সাথে। তুমি গাইছিলে না? না মাস্টার মশাই আমি এই কাজ করতে পারবো আপনি ভাবলেন? ঠিক আছে, নিজে নিজে জায়গায় চুপ করে বসো। আচ্ছা গাইলে না। আগে নামটা প্রেজেন্ট করে, একদম ঝাড় করবে না, বসো। আগে নামটা প্রেজেন্ট করে তারপরে ব্যবস্থা হচ্ছে। মাস্টার মশাই আমার খিদে পেয়েছে। খাবার করতে আসো না, ভাত খেতে এসেছো, বসো। আমি ভাত খাবো। তোমাদের ব্যবস্থা হচ্ছে। আজ এই স্কুলে সব ছাত্র আসেনি নাকি বলতো? না মাস্টার মশাই। ঠিক আছে, এই যে খেংরি বাগদি, ছাই কুড়ি হাজরা, মনভুলি দাস, এই যে সোনা চক্রবর্তী, ফুল্লি মন্ডল। ঠিক আছে, কালকে যে পড়াটা দিয়েছি ঠিকভাবে মুখস্থ করে যদি আসো ভালো, নইলে আজকে চাপ গিয়ে সিধে করে দেবো। সব পড়া করো, আমি পাখাতে নাম বলি। ও মাস্টার মশাই আমার পেটে লাগছে। কি হলো? পেটে লাগছে? হাত মাঝে পেটে লাগছে। কি ব্যাপার? হ্যাঁ, কালকে যে পড়াটা দিয়ে মুখস্থ হয়েছে তো? হ্যাঁ মাস্টার মশাই হয়েছে। ঠিক আছে, পড়ো পড়ো পড়ো। বলবো মাস্টার মশাই? হ্যাঁ বলো বলো বলো। কিন্তু ওইটা মুখস্থ হয়নি যেটা দিয়েছিলেন। কালকে পড়াটা মুখস্থ হয় নাই? না। আচ্ছা, এই, কোন দিকে তাকাচ্ছিস? বইটা কবে দিয়েছিস? বইটা বাগাটি স্কুল রে ফুলি ফুলি সব বোনাস হয়ে গেল। ফুলি, আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, টিনের চালে মনে হচ্ছে হনু লাপাইছে, টিনগুলা সব ফাটিয়ে দেবে বোধ হয়। মাস্টার মশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাফায় আপনার লাঠিটা দেবেন, বাইরে যাব লাঠিটা নিয়ে, আর হুনুর পাছাতে ওই লাঠিটা দিয়ে চড়ম 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 করে 3 বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। তুমি দাও, বসো বসো বসো। এ বাকাল, তোর ওই ব্যবহারের জন্য ওই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়ে গেলা তোকে হনু মনে করছে। আমি হনু হ্যাঁ মনে করছে। ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে চলে আয়। হনু বাবা ভাই। এই যে কালকে যে পড়াটা দিয়েছি, ফুলি বলবে, ফুলির সাথে সাথে তোমরা সবাই বলবে, কেমন? তুমি পড়ো। এই সবাই বলবি। পারি না, এই মুখ পুরা মেনসকে নিয়ে আর সংসার করতে পারি না। বলি এই সংসারে এসে খেটে খেটে হাড় মাস আমার কালি হয়ে গেল। যেমন হয়েছে ছেলেটা আর তেমনি তার বাবা, দুজনাই এক হয়েছে। ওই যে বাবা সকালবেলা উঠেই নমনে খালবানা বেরিয়ে গেছে, কে জানে নামা পড়ায় চলে গেছে মনে হয় মদ গিলতে, আর ছেলেটা তার পেছন পেছনে পালিয়ে গেছে, ঘরে থাকলে কাজ করতে হবে। আজ আসুক মুখ পড়ে মিনছে মদ গিলে, তার একদিন কি আমার একদিন তাকে দেখাচ্ছি। ছাড়টা মেরে বিদায় করব। আমার বাড়ি মনে হচ্ছে, আগে থেকে দেখি। এ গঙ্গা, দরজা খোল। ঠিক বলেছি, ওই সকালে উঠে নামা পাড়ায় চলে গেছে মদ গিলতে, এক পেট মদ গিলে বাড়ি ফিরেছে, দরজাটা খোলা আছে, মুখ পুরো মিলছে, দেখতেও পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল না লেট্রিন দরজা ভেঙে দেবো। দেখো তাহলে মদ গিলে এসে আমাকেই গরম দেখাচ্ছি, আজ ওই ওলাটো না বলে আজ দেখাচ্ছি।
ছোট লোক বাড়ি হ্যাঁ একদম গলাবাজি করবি না। আমি বাড়িতে নাই, আমার বাড়ি। কি হয়েছে? কার সঙ্গে তো গলাবাজি করছিলিস? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। সকালে বেলা আর হতে না হতো আপনি চলে গেছেন আমার পরে মদ গিলতে। এই গঙ্গা, কেন আবার বলছি গলাবাজি করবি না। গলাবাজি করবে না? এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? মাতাল বাড়িটাকে ভদ্রলোকের বাড়ি বলছে? এই, মদ খেয়েছি, বেশ করছি। আমাদের গ্রামে দুর্গা পুজো চলছে, হ্যাঁ সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে আবার মদ আনবো, তাই নাকি? ঘরের ভেতরে মদ খাবো, বাইরে বেরোবো না, মুতা লাগলে ঘরের ভেতরে মুতবো। এই না বলে। হ্যাঁ মিনসে কথা শোনো, বলছে মদ গিলেছি বেশ করেছি, হ্যাঁ দরকার বলে ঘরে মুতবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি, তোমার বাড়ি? আমি যা খুশি তাই করবো। এই পুজো পার্বণের দিন মদ খাওয়ার সময় নেই, সাত সকালে মদ গিলে বাড়ি ফিরে যাও। গলাবাজি করবি না, বেশ করবো, গলাবাজি করবো। একদম গলাবাজি করবি না। হ্যাঁ। ভদ্রলোকের বাড়ি, মদ আমি ন্যায্য রোজগার করে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকাই খাই না। শোনো, যা বলেছো বলেছো, বাপ তুলে কথা বলবে না। কি আজ আমার করবি? বাবা ছিল বলে হ্যাঁ। তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। এই, হ্যাঁ তোর বাবা আমাকে ঠাড়ো করেছে? তোমার বাবা ঠাড়ো করেনি? কি করেছে? এই 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা এসে দেখলো জামাই আমার গুণধর, হ্যাঁ। উঠতে পারছে না, আচ্ছা। বিছানায় শুয়ে আছে, রোগ ধরেছে। আচ্ছা। তাই তো আমার বাবা টাকা খরচা করে ডাক্তার দেখিয়ে হ্যাঁ। কত ওষুধ পাতি দিল, ডাক্তারে খেয়ে দে হ্যাঁ। আর সুস্থ হয়েছিল। তোর বাবা ঠাড়ো করেছে? যা প্রতি সংসারে লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে। হ্যাঁ? আমার বাবা দেয়নি, আমার বাবা সব দিয়েছে। তোর বাবা সব দিয়েছে? সব দিয়েছে, সব দিয়েছে? সব দিয়েছে। ওই গলাতে পড়েছে ওটা, আমার বাবা দিয়েছে, ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে, কানে দুটো, আমার বাবা দিয়েছে, শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। রেঙ্গ সব ওর বাবা দিনছে। বাবা খাকে কেন? সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? বোতো ছেলেটা দেবে? হ্যাঁ। হ্যাঁ? ওর মাতাল স্বামী ওই মাতাল বলে এই কথাটা বললে, একটা যদি ভালো না, লোক না। হতো তাহলে বলতে পারতো না। সেই সব শালো- বাবা মা জানতো যে মেয়ে আমার বড় হয়েছে, পরের বাড়ি দিতে হবে, হ্যাঁ। তাহলে বাবা মা সারা জীবন পুষিয়ে রাখতো তাদের তাহলে কাছে। সেই শালো কত বড় চালাক, কি হয়েছে? ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই। বেশ করেছে। বাবা খাকে বুঝে সব আমার বাবা দিনছে। হ্যাঁ গো, হ্যাঁ? তোমায় বলেছিলাম না হ্যাঁ। যে মদ গিলবে গিলবে বাইরে গিলে আসবে। হ্যাঁ, মদের বোতল বাড়িতে আনবে না। হ্যাঁ। ছেলে আমার বড় হয়েছে, ছেলে দেখলে বলবে কি? বলবে কি মদের বোতল নিয়ে বাড়ি এসেছো? বেশ করেছে, কি? আমার বাড়ি হ্যাঁ, মদ খাবো, সারা রাত খাবো, মদ খেয়ে ন্যাংটো হয়ে পড়ে থাকবো। দাঁড়া। হ্যাঁ। হ্যাঁ দেখাচ্ছি, কি ওই রে মদের করবি? বোতল বাড়িতে ঢুকিয়েছো, দেখাচ্ছি। কি করবি? হারামজাদি, 155 টাকা বোতল মদ আমার অধ খেলা ফেলে দিলে। এই, এই, এই না বলে খাল ভরা। ছি, 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 ছি। দেখো গো, হ্যাঁ মদটা ফেলে দিয়েছে বলে ওই চেটে চেটে মদটা খাচ্ছে। কেমন লোকটা, কেমন মাথালে পাল্লাই পড়েছে। হ্যাঁ, বারবার নিষেধ করি মদ খাবে না, খাবে না, খাবে না। হ্যাঁ, মাথালে কি শোনে ভালো কথা? গঙ্গা, কে? খুব বাড়াবাড়ি করছিস, বেশ করেছে। খুব বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, আমার আধখানা মদ ফেলে দিয়েছিস। বেশ করেছি। তুই ভাবিস না, তুই ভাবিস না যে আমি মদ খেয়ে সরু পাড়া হয়ে গেছি বলে আমার গায়ে বল নাই। হ্যাঁ, ওই আমাকে সরু পাড়া দেখে তুই যদি না পোষাই, বেরে মাগি হতে বেরে বেরা। হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ। আমার ছেলেটা কত বড় ছেলে হয়েছে গো। ছেলে হলে বেরা। বেরিয়ে যাব। আমি এমনি এমনি তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি এমনি এমনি তোমার বাড়িতে এসেছি। কি নিয়ে এসেছিস? লজ্জা লাগে না হ্যাঁ? এখন তাড়িয়ে দিতে? হ্যাঁ, পোষাবে না, বেরিয়ে যা। বেরা বেরা বেরা। তুমি আমাকে বের করে দিলে আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ। শোনো, আমার মতন মেয়ে বলে হ্যাঁ। তোমার ঘর সংসার করে গেলাম, হ্যাঁ। বুঝলে তো? হ্যাঁ। অন্য মেয়ে পাল্লা যদি তুমি পড়তে, আচ্ছা। তোমার মুখে ওই
ওই নুরত জেলে দিয়ে বাপের বাড়ি পালিয়ে দাদা তো যা শোনো দরকার আমি নাই। এমনি আসিনি আমি যেমন ছিলাম তেমনি করে দিত তোমার ঘর কো তোমরা বয়ে গেছে এ আগে কেমন ছিলিস তুই হ্যাঁ কেমন ছিলিস? তোমার ঘর করব না তুমি তবে রে? তুমি তোমার ঘর করব না আর তোর ঘরেতে থাকবো নাইকো দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো আমার সবই কিছু ঘুরান দে বেরা, 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 বেরা। আগে আমি যেমনি ছিলি